এটা কি এসব ক্ষেতের দানি না? ও ওই এক হয়ে গেছে না? সুপ্রিয় দর্শক, এই যে দেখেন আমার অনেক খুদে ভক্তরা আমার কাছে চলে এসেছে এবং আজকে তাদের হাতে হাতে কিন্তু আমি আমার চ্যানেলের যে স্টিকারটা ধরিয়ে দিলাম। আশা করছি সবাই আজকে আপনারা এই ভিডিওটি দেখবেন না সবাই? ইনশাআল্লাহ দেখবো, ইনশাআল্লাহ সবাই দেখবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সাতচান, এটা হচ্ছে ডিপপার এলাকা। এখানকার আমি কিছু ক্ষেত দেখতে পাচ্ছি, এদিকে সরিষার ক্ষেত এবং ছোট্ট ছোট সরিষা গাছ যেগুলো ভাইয়া তুলে নিয়ে তার দোকানে বিক্রি করবে। এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাল শাকের ক্ষেত। সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি লাল শাক আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। অত্যন্ত চমৎকারভাবে কিন্তু ভাইয়া চাষ করেছেন। তো আমরা এখন ভাইয়ার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আপনার নাম জানি কি? তো আমরা এখন মুকলেশ ভাইয়ের সাথে কথা বলবো। আমরা অলরেডি এখানে লাল শাক নিয়ে নিয়েছি আমাদের জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত কচি কচি শাক, কিন্তু একদম গ্রামীণ পরিবেশ থেকে আমি কিনতে পারতেছি। আজকে লোহাই বাজারে কিন্তু এরকম সুন্দর সুন্দর শাক যাবে, আর ওইখানকার স্থানীয় ক্রেতারা কিন্তু তাদের শাক কিনবে। তো ভাইয়া কিন্তু তার নিজস্ব দোকানে এই শাকগুলো বিক্রি করে। আইডিয়া লেমুর তার নিজস্ব দোকান আছে। মুকলেশ ভাই, এই এলাকায় আপনার কতটুকু জায়গা নিয়ে আপনি আবাদ করছেন আনুমানিক? 3-4 একর। আনুমানিক 3-4 একর। ফসল তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনার নিজস্ব দোকান আছে, নিজস্ব দোকানে বিক্রি করেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো কেমন চাষ করে আপনার কাছে কেমন মনে হয়? এই এলাকায় চাষাবাদ করা কতটুকু মানে সেফটি আছে? ভালোই। আসলে এই এলাকায় অধিকাংশ জমি কিন্তু পতিত অবস্থায় থাকে, আমি যতটুকু জানতে পারি। তো লিজ নিতে কি আপনার বেশি টাকা খরচ হয়েছে? না। তো সীমিত টাকার মধ্যে কিন্তু এসব এলাকায় আপনারা লিজ নিতে পারবেন। ভাই কিন্তু অনেক দূর থেকে এসে তার চাষাবাদ কাজ করতেছে। ভাইয়ের দেশে বাড়ি কোন জায়গায়? শেরপুর। শেরপুর কোন থানা? শেরপুর থানা। ও শেরপুর সদর থানা। আচ্ছা ঠিক আছে। তো ভাই এদিকে যে বাগানগুলো আমরা দেখতে পাচ্ছি এই সবই কি আপনার বাগান? না, ওই সিমের বাগানটা বাগান না আপনার? এই বাগানটা শুধু আপনার? আর ওই পাশে যে বাগানটা বড় অন্যজনের। আর ওইদিকে যে মূলা ক্ষেতটা ওটা আপনার না? সুপ্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে সিমের বাগান এবং মূলার বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। চলুন যাই। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখন সিমের বাগানে চলে এসেছি। আর এটা হচ্ছে আইডিয়ালের মোড় থেকে সামান্য একটু ভেতরে, 10 টাকা ভাড়া লাগতে পারে। তো এই যে এই জায়গায় দেখছেন একটা সিমের আবাদ করছে ভাইয়া। ওইখানটায় আরেকটা বাগান দেখতে পাচ্ছি। তো টোটালি কিন্তু এই বাগানগুলো গ্রামীণ পরিবেশে তারা এই জায়গায় চাষাবাদ করে, কৃষি আবাদ করে, অত্যন্ত চমৎকার। তো আমরা এখন দেখছি এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিমের বাগান। আর এই সিমের বাগানটা হচ্ছে মুকলেশ ভাইয়ের।
আর এর পাশে কিন্তু আরেকটা মূলার বাগান আমরা দেখতে পাচ্ছি, মূলার ক্ষেত। এটা নতুন অবস্থায়, এদিক দিয়ে কি ঢোকা যায় কিনা। তো বন্ধুরা আমরা ভেতরে ঢুকবো না, কারণ বাইরের জমিতে কিন্তু মাত্রই পানি দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মূলা বাগান। গ্রামীণ পরিবেশে এই দৃশ্যগুলো, নয়নাবিরাম দৃশ্যগুলো অত্যন্ত চমৎকার লাগে। তাই আমি ভাবলাম যে এখানকার গ্রামীণ পরিবেশগুলো আপনাদের সাথে একটু তুলে ধরি, এবং স্কয়ার মাস্টারবাড়ির আশেপাশে যে জমিগুলোর মধ্যে ফসলের আবাদ হয় এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন বন্ধুরা, অত্যন্ত চমৎকারভাবে কিন্তু এখানে মূলার আবাদ হচ্ছে। তো এটা হচ্ছে মুখলেস ভাইয়ের বাগান, মূলা ক্ষেত। দেখেন কত চমৎকারভাবে কিন্তু এখানকার মূলা উৎপাদন হচ্ছে। আপনাদের কি দোকান আছে নিজস্ব? কোন জায়গায়? যেগুলো শুধু বড় এগুলো তোলা হইতেছে না? দান হয়েছে না এবার? জটিল তো। এটা কি এসব ক্ষেতের দানি না? মানে ধরেন আপনাদের হিসাবটা কি হবে? বিঘা, 1 বিঘা কতটুকু? 10 থেকে 11 মন, মানে 1-1.5 মন। 1-1.5 মন দান হয়েছে মাত্র? তাহলে তো অবস্থা খুব খারাপ। খুব খারাপ। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে ধানের আবাদ, কিন্তু ধান পোকার কারণে কিন্তু ধানের আবাদটা ওদের কম হয়েছে। গ্রামীণ পরিবেশে অত্যন্ত চমৎকার। ওদিকে বাচ্চারা খেলা করতেছে। ওই দিকটা আবার লিচু বাগান না? ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দিকটা আবার লিচু বাগান। ওই সম্পূর্ণ এরিয়াটা কিন্তু। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? ধান নাকি এবার ফলন কম হয়েছে শুনলাম। ধানের ফলন নাকি কম হয়েছে? পোকা নাকি ধান খায় লাইছে সব। ওই পোকা নামি কারেন্ট পোকা না? এর আগে কোনো মেডিসিন দেওয়া গেছে না এই পোকাটার? এর আগে মেডিসিন তো দেওয়া হয়েছে, মানে না। মেডিসিন মানে না, পোকা না। তো এলাকায় পোকা দ্বারা আগে বেশি আছে। ধান তো তাহলে খারাপ হইলো না? ধান তো খারাপ। এই যে দেখেন ধানের অবস্থা, শুধু সুসার সুসাই মনে হইতেছে। ধান খুবই খারাপ, খুবই একদম পাতলা না। এই মুড়াটার মধ্যে তো ধান অনেক ওজন হওয়ার কথা ছিল, ওই তুলনায় শুধু আমার কাছে যে খড়ের ওজনটাই মনে হইতেছে। মানে খেরে যতটুকু ওজন হয় আর কি, তাই। ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা, ধান কেমন হয়েছে এবার? ধান তো পড়ে গেছে দেয়া যায় জায়গায়। না, যা দেখলাম ফলনও ভালো হইলো না। সুপ্রিয় দর্শক, এই দিকটায় ধানের আবাদ অনেক কম হয়েছে, কারণ হচ্ছে একটা পোকা, ওটার নাম হচ্ছে কারেন্ট পোকা। ওই কারেন্ট পোকা এখানকার ধান সব সাবার করে ফেলেছে, যার জন্য এই দিকটায় ফসলের আবাদ অনেক কম দেখতে পাচ্ছি। আর ওইখানটায় আপনাদেরকে দেখাইছিলাম ভাইরা ওই ধান মারাই কাজ, আমরা যেটাকে মেশিন দ্বারা করি, ওটা কিন্তু ওনারা নিজেরাই করতেছেন। তো গ্রামে আসলে দেখা যায় যে গ্রামীণ পরিবেশের মানুষ কত পরিশ্রমী। আর আমি কিন্তু এই জায়গাটায় অনেক ভালো এনজয় করতেছি, কারণ এখানকার টোটালি এনভায়রনমেন্টে হচ্ছে গ্রামীণ, একদম ন্যাচারাল এনভায়রনমেন্ট। এই যে দেখছেন ধানের আটি বেঁধে বেঁধে কিন্তু রোদে দেওয়া হয়েছে শুকানোর জন্য। আর এই রোদে আটিগুলো শুকানোর পরে কিন্তু এই যে ভাইয়ারা এদিকে ধানগুলা মারাই করতেছে, হাতে
হাতের বাইরে বাইরে। তো আপনাদের মাঝে গ্রামীণ কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছিলাম। ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবার, কারণ ওই কারেন্ট নামে একটা পোকা, ওই পোকা ওনাদের ধানগুলো খেয়ে ফেলেছে, যার জন্য যে জায়গায় প্রতি বিঘা ওরা 8 থেকে 10 মণ ধান পাইতো, ওই জায়গায় তারা মাত্র 1 মণ কি 1.5 মণ ধান পাইতেছে, যেটা অত্যন্ত ক্ষতিকর। প্রত্যেকটা গ্রামের মানুষ কিন্তু তাদের ধান কৃষিকাজের উপর নির্ভর করে থাকে। তো সেক্ষেত্রে কৃষির ফলন যদি নষ্ট হয়, সেক্ষেত্রে আমাদের ক্ষতি, ফুল দেশের ক্ষতি। সুতরাং আমরা চাই এই প্রকার যে মেডিসিনগুলো তাদেরকে বোঝানো হোক, যাতে তারা ভালো ফলন আগামী বছরে পেতে পারে। তাহলে হয়তোবা ওরা নিজেরও স্বাবলম্বী হবে, এর পাশাপাশি আমরাও স্বাবলম্বী হব।